এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে আলোচনা যে নারীদের কর্মঘণ্টা নিয়ে, আসলেই নারীদের কর্মঘণ্টা নিয়ে এর আগে কিন্তু তোলপাট হয়েছিল রাজনৈতিক অঙ্গনে। একদল বলছে যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে, আরেক দল বলছে যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীরা এগিয়ে যেতে পারবে না এবং সেই এগিয়ে যাওয়ার জন্য নারীদের একটা বাধাগ্রস্ত করা হচ্ছে। এবং আমাদের যে সংবিধান কি বলছে, নারী পুরুষের সমান অধিকার। এই বাংলাদেশে আমরা আওয়ামী লীগ থাকতে আমরা শুনেছি যে সংবিধান করা হয়েছিল যে নারী পুরুষের সমান অধিকার। কিছু কিছু ক্ষেত্রে পুরুষেরা যেটা পারে অবশ্যই সেটাও নারীরা পারবে না, আর নারীরা যেটা পারবে পুরুষেরাও পারবে না। কিন্তু এরই মধ্যে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী যখন নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে, তখন সেই নারীদের যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় এবং নারীদেরকে যদি কর্মঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কতটুকু গ্রহণযোগ্যতা হবে, আসলে আদৌ সেগুলো ঠিক হবে কিনা, বা আমাদের যে সংবিধানের বাইরে যাওয়া যাবে কিনা। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটা দারিদ্র দেশের পরিণতি। বাংলাদেশের অবস্থা আসলে কিন্তু খারাপের দিকে যাচ্ছে, উন্নতির দিকে আমরা দেখতে পারছি না। কেননা এই মুহূর্তে যদি বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন এবং নারীদের কর্মকে যখন কম করে দেওয়া হবে, তখন কিন্তু তারা একটা হেনস্থার শিকার হতে পারে বলে আমরা দেখতে পারছি। তার মূল পয়েন্টটা হচ্ছে, আপনার দেখেন, একটা নারী যখন 8 ঘন্টা ডিউটি করে একটা গার্মেন্টস কারখানায় বা অন্যান্য কোম্পানিতে যখন তার 8 ঘন্টা ডিউটি করে, তাদের যদি বেতন থাকে 20,000 টাকা, সে 8 ঘন্টা ডিউটি করে তারা 20,000 টাকা। কিন্তু তাদের যদি 5 ঘন্টা ডিউটি করা হয়, তখন কিন্তু তাদের 20,000 টাকা দেবে না। কিন্তু অনেকেই রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন যে তারা 8 ঘন্টায় ডিউটি করে 20,000 টাকায় পেয়েছে, এখন আগামীতে 5 ঘন্টা ডিউটি করেই তাদেরকে 20,000 টাকা বেতন দেওয়া হবে। এখন গার্মেন্টস শিল্প তারা যদি লোক না নেয়, এখন পুরুষেরা যদি একই কাজ করে 8 ঘন্টা, একটা মহিলারা যদি 5 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা পায়, আর পুরুষেরা যদি 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা পায়, তখন কিন্তু পুরুষদের কোনো জায়গায় লোক নেবে না, তখন কিন্তু সেটা আটকাতে পারবে না। কারণ এখন বর্তমানে দেখেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্প থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিতে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, সেই প্রতিটা জায়গায় পুরুষের সংখ্যা খুবই কম, মহিলাদের সংখ্যা বেশি। কারণ পুরুষদেরকে নিতে চায় না, পুরুষেরা তাদের সাথে কথাবার্তার একটা দর কষাকষি চলে এবং তফাৎ হয়, এবং তাদের সাথে একটা খারাপ আচরণের দিকে যায়, যে কারণে পুরুষদের তারা নিতে চায় না। এখন মহিলাদের নেই। এখানে পুরুষ কখনো মাঠে আন্দোলন সংগ্রাম করতে পারলো না, এবং পুরুষ কখনো বলতেও পারলো না যে যেহেতু নারী পুরুষের সমান অধিকার, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি 5,000 মেয়ে থাকে, সেখানে 5,000 ছেলে থাকা প্রয়োজন। কিন্তু এই ব্যাপারটা কেউ কোনোভাবে দেখলো না। কি করলো? তাদের যে মনের ইচ্ছা অনুযায়ী তারা কিন্তু সেই লোক নিল। দেখেন, একইভাবে হেনস্থার শিকার হতে পারে নারীরা। যদি নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়, তখন কিন্তু তারা গার্মেন্টস ফ্যাক্টরিতে নেবে না। এখন বর্তমানে যার হেনস্থার শিকার হচ্ছে পুরুষেরা, ঠিক সেম টু সেম সেই শিকারটা হবে কিন্তু নারীরা। নারীদের না নিলে তখন কি করবে? কারণ একই কাজ যদি নারীদের এগিয়ে যেতে হয়, তাহলে আমি মনে করি একটা কোম্পানির ম্যানেজার হিসেবে যখন একটা নারী দায়িত্ব পালন করবেন, তখন হয়তো কোম্পানির সব কিছু গোছগাছ করে বা হিসাব নিকাশ করে তার আসতে আরও 2 থেকে 3 ঘন্টা লেট হতে পারে, কিন্তু কখনো আগে আসা যাবে না। আর আগে আসলে কখনো তারা সাকসেসফুল হতে পারবে না এবং কখনো তারা এগিয়ে যেতে পারবে না। আর বাংলাদেশের সংবিধান কি বলছে, চলুন আমরা একটু সংবিধানটা পড়ে আসি। বাংলাদেশের সংবিধান স্পষ্টভাবে বলেছে, নারী পুরুষ সমান অধিকার ভোগ করবে। সংবিধানে অনুচ্ছেদ 27 ও 28 অনুযায়ী রাষ্ট্র কোনো বৈষম্য করতে পারবে না, এবং কর্মক্ষেত্রে
সমান সুযোগ নিশ্চিত করতে হবে, অর্থাৎ কর্ম ঘন্টা নির্ধারণের ক্ষেত্রে নারীকে কম বা বেশি ঘন্টা কাজ করা বাধ্য করার কোনো জায়গা নেই। তবে শ্রম আইন অনুযায়ী রাতের শিফটে নারীদের নিরাপত্তা নিশ্চিত না হলে প্রতিষ্ঠান তাদের বাধ্য করতে পারবে না। সাধারণভাবে পুরুষের মতোই 8 ঘন্টা দৈনিক কর্মঘণ্টা নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। অতিরিক্ত কাজ বা ওভার টাইম সেটি নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম নির্ধারিত। সংবিধান বলছে নারীদের কম পরিবেশ হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং বৈষম্যহীন। তাই কাজ কম ঘন্টা বা বেশি ঘন্টা এটা সংবিধান নয়, বরং প্রতিষ্ঠানের নীতি এবং শ্রম আইনের ভিত্তিতে নির্ধারিত। কিন্তু নারীকে কোনোভাবে বৈষম্য স্বীকার করা যাবে না, এটাই সংবিধানের মূল কথা। এটা আপনারা দেখেন যে সংবিধান থেকে আমরা বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী পড়লাম বা সংবিধান অনুযায়ী কি বলছে। এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকদিন আগে নারীদের যে অধিকার, সেই অধিকার নিয়ে তাদের সাথে কথা বলেছেন যে আসলে নারীদেরকে পিছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। কারণ বাংলাদেশে অধিকাংশ লোক এখন মেয়েরা কর্মজীবী, তারা বেশিরভাগ মেয়েরা গার্মেন্টস শিল্প থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে এবং ফার্মাসিউটিক্যাল এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে তারা লিপ্ত রয়েছেন। লক্ষ লক্ষ এই নারী শ্রমিক এবং চা বাগান থেকে শুরু করে প্রতিটা জায়গায় তারা আছেন। কিন্তু তাদেরকে বাদ দিয়ে এই বাংলাদেশ যদি এগিয়ে যেতে চায়, তাহলে কিন্তু আমরা মনে করি কখনো এই বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব নয়। দর্শক, আপনাদের মাঝে আমরা যেই ভিডিওটা উপস্থাপন করলাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুধু এফএস পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।